তো আমরা হচ্ছে যে এখন আপনাকে শাহাদা পড়াবো ইনশাআল্লাহ। মানে মিনার ভাই পড়াবে। আ আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনাকে তো আরেকবার প্রশ্নগুলা করে নিই। আপনাকে তো কোনো টাকা-পয়সা দিয়ে, জোর-জবরদস্তি করে, হুমকি দিয়ে কোনোভাবেই তো আপনাকে আমরা পরিচিত করে এখানে নিয়ে আসি নাই। হ্যাঁ ভাইয়া না। হ্যাঁ, আপনি তো স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতেছেন। পড়ে ফেলছেন জাস্ট আবারও আপনি শাহাদা পড়তে যাচ্ছেন। হ্যাঁ, জি। ঠিক আছে মিনার ভাই, আপনি তাহলে আমাদের আপুকে শাহাদা পড়াতে পারেন। আচ্ছা শান্ত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সম্মান টা দেওয়ার জন্য, শাহাদা পাঠ করার। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা ঠিক আছে। তো মিনার ভাই চাইলে ক্যামেরা অন করে পড়াতে পারেন। আ সবাই আমরা একটু দেখে এই অংশটা আমরা ক্যামেরা করতে চাই। একটু একটু আগে ছিল, এই থাকুক। মানে অফই আচ্ছা থাকুক ঠিক আছে। ক্যামেরা। জি, জি। আচ্ছা ঠিক আছে, মেহেরিন আপু আপনি আমার সাথে সাথে বলুন, আশহাদু আশহাদু আল্লা ইলাহা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এবার এটার অর্থটা আমি একটু বলি, সেটা আমার সাথে সাথে বলুন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত বছর ধরে আপনি এই সংশয়ের মধ্যে ছিলেন? বা মানে কোন সময়টাতে আসলে আপনি এই সংশয়ের জগতে বা নাস্তিক্যবাদের সাথে আপনার যে পরিচয়, এটা কিভাবে শুরু হয় এবং কোন সময়টাতে শুরু হয়? আ আমি লাস্ট ২ বছর যাবৎ, হ্যাঁ, মানে এইসব নাস্তিকদের সাথে টুকটাক কথা হইতো। ওই আসাদ নূর ভাইয়ার যে লাইভ ছিল, তো এই লাইভ গুলা দেখার পরে আমি মানে এগুলা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতাম। সো জি, তার ৫-৬ মাস পরে থেকে মানে এই আসিফ ভাইয়ের লাইভে যাইতাম। তো ওইখানে যাওয়ার পরে মানে উনাদের যে প্রশ্নগুলো আমি শুনতাম। শোনার পরে ভাবতাম যে না, আ ওরা তো ঠিকই বলতেছে। যেমন ধরেন আমার ইসলামের সবচেয়ে বেশি মানে আমি যখন নাস্তিক ছিলাম বা সংশয়বাদী ছিলাম, তখন আমার ইসলামের বেশি খারাপ দিক চোখে পড়ছে, সেটা হচ্ছে আপনার নারীর মানে বিষয় সম্পর্কে যেগুলা হাদিস বা আয়াতগুলো আছে। তো এইগুলা শোনার পরে মানে আমার মনে হইছে যে না, এই ধর্মটা হচ্ছে মিথ্যা বা বানোয়াট, বা আর যদি এটা সত্য হয়ে থাকে সো এটা আমি মানব না। কারণ যেখানে সৃষ্টিকর্তাই আমাদের হচ্ছে আ কোনো দাম দিতেছে না মেয়েদের। তাদের হচ্ছে দাসী বা ওয়াইফ হিসেবে তাদের কোনো অধিকার নাই। হাসব্যান্ডের উপর কোনো কিছু জোর করা। তারপরে হচ্ছে আপনার এই আ যে কেউ হচ্ছে একটা মেয়ে কেন তালাক দিতে পারবে না? হাসব্যান্ডই শুধু তালাক দিতে পারবে। আ বাসা থেকে বের হতে পারবে না। মেয়েরা হচ্ছে ছেলেদের সব সুখে বা এরকম যে কথাগুলা বলতো। সো এই কথাগুলো আমার ব্রেইনে বেশি ইফেক্ট করছিল আরকি। তো জি। এজন্য আমি টোটাল ২ বছর যাবৎ কোন নামাজ, রোজা এগুলা কিছুই করি না। একদম মানে ইসলাম থেকে একদম বেরিয়ে তার মানে আমরা যতটুকু বুঝলাম যে নাস্তিকদের লাইভ গুলো দেখার পরে, নাস্তিকদের কথাগুলো শোনার পরে উনার ভিতরে যেই সংশয়ের দানাগুলা, সংশয়ের বীজটা বপন হতে থাকে এবং এটা আস্তে, আস্তে এই বীজটা একটা সময় গিয়ে চারা থেকে বড় গাছে পরিণত হয় যখন তিনি ইসলাম থেকে বেরিয়ে যায়। অ্যান্ড এরপরে আমরা শুনবো পরবর্তীতে যে উনি আসলে এইখান থেকে কিভাবে ফিরে আসলেন। আপনার ভিতরে কিছু প্রশ্ন জাগে যে ইসলাম আসলে আপনাদের অধিকার দিচ্ছে না, নারীদেরকে অধিকার দিচ্ছে না। ইসলাম শুধু আ আ না পুরুষদের অধিকার দিচ্ছে বা মানবতার দিকগুলো ইসলামে পাচ্ছেন না। দাসপ্রথা সহকারে আপনার অনেকগুলো সংশয় তৈরি হয়। এরপরে আমি যতটুকু জানি যে আপনি তো নাস্তিকদের, বঙ্গীয় নাস্তিক যারা আছে বিশেষ করে যে বঙ্গীয় নাস্তিক যে গং আসিফ মহিউদ্দিনের যে গংটা, তাদের সাথে আপনি জড়িত ছিলেন। খুব ভালোভাবে জড়িত ছিলেন। আ তাদের সাথেই ছিলেন। তো তাদের সাথে কিভাবে আপনি যুক্ত হয়েছিলেন সর্বপ্রথম? মানে ওই
Facebook এ কথা হইতো আরকি কয়েকজনের সাথে। নাম বলতে চাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। সো ওদের সাথে কথা মানে আমি আ কয়েকজন আবার ওরা আবার আমারে চিনতো না। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলব না। আমি উনাদের নক করতাম। নক করার পরে জি, এমনি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতাম। যেমন আ এ মানে যাই হোক কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতাম বা হ্যান-ত্যান। তারা আমার অ্যান্সার করত। যেমন আমি জাস্ট এই আপনার সাথে কথা হয় মেবি আপনার সাথে রায়হান ভাইয়ের সাথে কথা হয় লাস্ট ২ মাস যাবৎ। তার আগে আমি জি, শুধু জানতাম দাসীদের ধরে আনা হইতো। মানে আমি জিজ্ঞেস করছিলাম দেন তারা বলত যে দাসীদের ধইরা আনা হইতো অ্যান্ড সেক্স করা হইতো। মানে এইটুকু আমি জানতাম। তো তাদের কাছে জি, এই বিষয়ে জিজ্ঞেস করতাম যে ইসলাম কি আসলেই আ দাসী সেক্স এর বিষয়টা হচ্ছে আ আ অনুমতি দেয়। তারা বলত যে হ্যাঁ, অনুমতি দেয়। তারা হচ্ছে আ তা মানে কারো মানে তার তার স্বামীরে তার হচ্ছে বাবারে হত্যা কইরা ওই লাশের উপর দিয়ে আইনা ওই দিনই সেক্স করত। মানে এরকম ভাবে অনেক মানে কথা বলত। সো এগুলো আমরা বিশ্বাস করতাম। আর জি, যখন নাস্তিক ছিলাম তখন তো মনে করেন যে আ তারাই হচ্ছে আমাদের সবকিছু। হ্যাঁ, ফ্যামিলির পরে যদি কেউ থাকে সো তারাই আমাদের মানে রিলেটিভ এরকম মানে বিশ্বাস, শ্রদ্ধা মানে সবকিছু ছিল। সো তারা যা জি, বলত মানে ওই বিশ্বাস করতাম। এটার রেফারেন্স এটা কতটা সত্য, আসলেই সত্য কিনা, আ শুধু দাসীদের সাথে কি সেক্স করা যায় কিনা, এর বাইরে কি এদের সাথে এদের আরো কোনো উপায় আছে কিনা তাদের সাথে সমঝোতা করার বা হ্যান-ত্যান এগুলো কিছু জানতাম না। সো ওইভাবে আসলে এটা জানার জন্যই, এগুলো জানার জন্য নক-টক করতাম। তো ওইভাবে কথাবার্তা হইতো আরকি। আচ্ছা, আচ্ছা। তো এইভাবে কথাবার্তা হতে, হতে আপনি একটা সময় তাদের খুবই আস্থাভাজন বা খুবই তাদের গ্রুপ মেম্বার হয়ে যান আরকি। এবং সেখান থেকে ফিরে আসেন কিভাবে আপনি? মানে আপনি তো আমাদের এখানে আসছিলেন একবার ১ম দাসপ্রথা নিয়ে আপনার সাথে একবার কথা হইছিল। আমরা আপনাকে দেখাইছিলাম যে আসিফ মহিউদ্দিনের দাসপ্রথা নিয়ে একটা বাটপাড়ি, চরম লেভেলের একটা বাটপাড়ি। সেটা আপনি দেখেছেন, দেখে আপনি আপনার মন্তব্য পেশ করছিলেন যে আসিফ মহিউদ্দিন এখানে অনেক মিথ্যা কথা বলেছে, আ বাটপাড়ি করছে। বাট আপনি কিন্তু তখনও আপনার ভিতরে এই উপলব্ধিটা আসে নাই। আমি যদি ভুল বলি আপনি আমাকে কারেকশন করে দিয়েন। না, আপনার ওই ভিতরে তখন তখনও এই উপলব্ধি হ্যাঁ, তখন আমি ঐদিন আমি চিপায় পইড়া গেছি বুঝছেন? মানে তখনও আমি আপনাদের বিশ্বাস করতাম না। আমি ভাবতেছি যে আচ্ছা, এই বজ্জাত ২ ছেলে তো এগুলা কাট-কুট করে আমারে বুঝাইতেছে। এখন জি, যেটুকু দেখাইছে এইটুকুর মধ্যে তো আসিফ ভাই হচ্ছে বাটপারের মতো লাগতেছে। বাট তারপরেও আমি বিশ্বাস করি নাই যে এগুলা হইতে পারে হ্যান-ত্যান। তারপরে আচ্ছা, মনে আচ্ছা। মানে আপনাদের প্রতি সংশয় ছিল আরকি। তো এইরকম একটা অবস্থান থেকে মানে আপনি পুরা নাস্তিকদেরকে এমন একভাবে বিশ্বাস করতেন, আপনি আপনি নিজে বলেছিলেন আমাকে যে, আপনি আপনার বাবা-মায়ের পরে আসিফ মহিউদ্দিনকে বেশি বিশ্বাস করতেন। তাই না? হ্যাঁ, আমি উনার প্রত্যেকটা কথা আসলেই আমার আব্বুর উপরেই বিশ্বাস করতাম। হ্যাঁ, এমনকি এত আমি ভাবতাম যে আমি জি, যদি আমার আব্বুর পরে যদি কারো কাছে সেফ থাকি সো ওইটা হচ্ছে নাস্তিকরা, হ্যাঁ? নাস্তিকদের আচ্ছা, সাথে সেফ থাকবো। এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এমনকি আমি আমার পরিচিত এক নাস্তিককে এটা বলছি। যে ধরেন যে আমি আরেকটা হুজুরের সাথে যদি আটকা পইড়া যাই, তো মাস্ট বি ওইখানে আমি রেপ হবই। আর যদি একজন নাস্তিকের সাথে আমি যদি আটকা পইড়া যাই, সো এখানে আমার রেপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। হয়তোবা আমি জিনা করে ফেলবো, অনুমতিতে জিনা করে ফেলবো। বাট রেপ হব না। মানে এরকম বিশ্বাস ছিল নাস্তিকদের প্রতি। ঠিক, ঠিক। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। উনারা আসলে নাস্তিকরা উনার মেন্টালিটিকে কিভাবে পরিবর্তন করে ফেলছে, ইসলামের প্রতি কতটা ঘৃণা উনার ভিতরে তৈরি করে দিছে। হ্যাঁ? তো যাই হোক এইরকম একটা অবস্থা থেকে আপনারা আসলে বুঝতে পারছেন উনি আসলে নাস্তিকদেরকে কেমন বিশ্বাস করত। আমি আরো কয়েকটা প্রশ্ন করি তাহলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। এই যে নাস্তিকরা আপনাকে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে যখন বলত, যে ইসলামে এটা আছে, সেটা আছে। ইসলাম হচ্ছে যে এই যে দাসীদেরকে ধরে এনে সেক্স করতে বলে, শিশুদেরকে বিয়ে করতে বলে, হ্যান বলে, ত্যান বলে, নারীদের অধিকার দিচ্ছে না। আরো যা, যা বলে। এই জিনিসগুলা কখনো কি আপনি তাদের কাছ থেকে রেফারেন্স সহ দেখেছেন নাকি জাস্ট মুখ থেকে শুনছিলেন তাদের মুখ থেকে? আ আসলে মানে আমি বললাম না যে আমি বিশ্বাস করতাম। ভাবতাম যে হুম। মানে যেকোনো নাস্তিকেরই তারা যেহেতু বলছে তো ঠিক বলছে। এইটাই মানে নাস্তিক যেহেতু এরকম বলছে ঠিক বলছে। হ্যাঁ, নাস্তিক আচ্ছা, যেহেতু বলছে সো ঠিক বলছে। আচ্ছা। তো আপনি কখনো আসলে ক্রস চেক করে দেখার এগুলার প্রয়োজন মনে করেন নাই। কারণ তাদেরকে এতই বিশ্বাস করতেন আপনি। তো হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করতাম। তারা তো হচ্ছে মানে এই যে ধরেন মেয়েদের হচ্ছে স্বাধীনতা চায়। মেয়েরা মানে আসলে একটা মানে আমরা যেটা আসলে মন থেকে চাই যে যেমন ধরেন আমরা হচ্ছে আ চাই যে আমরা একটু স্বাধীনভাবে চলাফেরা করি। এর মানে না যে মানে উল্টাপাল্টা ড্রেসের কথা বলতেছি না। মানে একটু জি, বাসা থেকে বের হই, একটু পড়াশোনা করি। এত তাড়াতাড়ি বিয়ে না করি। মানে এগুলা কিন্তু আবার নাস্তিকরা বলে যে একটা মেয়ে বিয়ে করার বয়স হচ্ছে ২১-২২ মানে ওইটা আমাদের ভাল লাগে যে হ্যাঁ আর আপনারা বলেন যে না প্রাপ্তবয়স্ক হইলে বিয়ে করা উচিত। বাট তারা সেটা বলে না। তারা বলে যে লাইফটা এনজয় করতে, হুম, হুম, দেন একটু বড় হয়ে বিয়ে করতে। তারপরে আমার যা আমার মানে মাথার মধ্যে আসলে পোকা ঢুকলে তো এরকমই মনে হয় যে আমার যা ইচ্ছা আমি তাই করব। মানে জি, এরকম তারা তো এগুলো সাপোর্ট করে।
সো ওই দিক হুম, থেকে মনে করো যে ভাবতাম যে আল্লাহ এগুলা তো হচ্ছে হুজুরের থেকে, তো এরা তো ভালো বেশি, এদের যদি আমি বিয়ে করি। এন্ড আমি ডিসিশন নিয়েছিলাম কি যে যত দেরি হোক আমি কখনো একটা মুসলিম বিয়ে করবো না, একটা নাস্তিক বিয়ে করবো। কারণ এই নাস্তিক বিয়ে করলে সে আমারে বুঝবে, সে আমারে ঘুরতে আচ্ছা, নিয়ে যাবে, যা ইচ্ছা তাই আমি পড়তে পারবো, যা ইচ্ছা তাই যে করতে পারবো, কোনো সমস্যা নাই। মানে এরকম মেন্টালিটি ছিল আর কি। আচ্ছা, আচ্ছা। খুবই ইন্টারেস্টিং বিষয়। তো যাই হোক। তো আপনারা আসলে আমি প্রশ্নগুলা উনাকে বারবার এই কারণে করছি। আমি আসলে দেখাতে চাচ্ছি যে উনি আসলে কোন লেভেলের নাস্তিক ছিল বা নাস্তিকদেরকে উনি আসলে কেমন বিশ্বাস করতেন। অনেকে হয়তো বলতে পারেন যে উনি আসলে ঐরকম কোনো নাস্তিক ছিলেন না। এই ২ দিন হয়তো একটু নাস্তিকদের সাথে ছিলেন, কথা শুনছেন, একটু সংশয় আসছে, এরপর আবার ফিরে আসছে। বিষয়টা আসলে মোটেও এরকম না। বরং উনি কিন্তু সত্যিকার অর্থে খুবই আ মানে শক্তিশালী নাস্তিক ছিলেন বলতে গেলে। নাস্তিকদের প্রতি উনার শক্তিশালী একটা ঈমান ছিল, বিশ্বাস ছিল। আমি কি সত্য বলছি আপু? হ্যাঁ, মানে এটা একদম সত্য। আর এর আগে আমার আম্মুর সাথে একবার ঝগড়া হয়েছিল এইসব নিয়ে। মানে আমি তো মনে করেন যে তার মেয়ে, হ্যাঁ? সো আমি যদি একটা উল্টাপাল্টা কাজ করি সে তো আর মানে আমারে ফেলাই দিতে পারে না। সো জি, জি। একবার হচ্ছে আপনার এই নাস্তিক-টাস্তিক এইসব বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া হইছে। আমি তো মানে এমন এই যে আমার আব্বু বলতেছে, আম্মু বলতেছে যে, "নয় তুই এগুলা বাদ দিবি, নয় বাসা থেকে বেরিয়ে যাবি।" আমি বলছি, "ঠিক আছে আমি আচ্ছা, বাসা থেকে বেরিয়ে যাই।" ব্যাগ-ট্যাগ গুছাইছি। তারপর আবার বলে, "না যাইস না।" হাতে পায়ে ধরে, মেয়ে মানুষ বাসা থেকে বেরিয়ে গেলে আবার কোন ক্ষতি হয়ে যায়। তো এভাবে হাতে পায়ে ধইরা আবার আচ্ছা, রাখছে। আচ্ছা। মানে এরকম মানে আমারে নাস্তিকদের সাথে কথা বলতে দিবে না বা গ্রুপে কথা বলতে দিবে না। আমি বাসায়ই থাকবো না। আমার দরকারই নেই। আমি চলে যাবো। তার মানে মানে এরকম একটা ছিল। তার মানে বিষয়টা এমন পর্যায়ে গেছে যে আ নাস্তিক নাস্তিকের জন্য আপনি আপনার পরিবারকে ছেড়ে দিতেন। তাই তো? হ্যাঁ, এরকমই ছিল। সো আশা করি দর্শকরা বুঝতে পারছেন উনি আসলে কেমন ছিলেন। আপনি একটা কথা বলছিলেন যে নাস্তিকরা চায় হচ্ছে যে স্বাধীনতা। মানে তারা ব্যক্তি স্বাধীনতা দিতে চায়। আপনাদের সেগুলা ভালো লাগতো। কিন্তু আমি যতটুকু শুনেছি আপনার থেকে, আপনি যখন আমাদের লাইভে এসেছিলেন, আমাদের লাইভে আসার পরে আপনাকে আমরা বেশ কিছু ভিডিও দেখাইছিলাম। একটা ভিডিও দেখাইছিলাম। যেটা দেখার পরে আপনি নাস্তিক আসিফ মহিউদ্দিনকে বাটপার বলছিলেন। আপনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে ওই লাইভের পরে আপনাকে অনেক নাস্তিকে, আমি নাম বলতেছি না। আপনার নাম চাইলে আপনি বলতে পারেন, নাও বলতে পারেন। বাট অনেক নাস্তিক আপনাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করছে যাতে করে আপনি কখনোই আমাদের লাইভে না আসেন, আমাদের কথা না শুনেন। এটা কি সত্য? হ্যাঁ, আমার মানে পরিচিত অনেকেই মানে এসব বলতো। আর সত্য কথা বলতে কি মনে করেন যে আ যদি কোনো নাস্তিক মেয়ে থাকে তাদের সাথে অনেক ছেলের সাথে কথা হয়। কারণ নাস্তিক এগুলোতে মেয়ে অত বেশি থাকে না। সো অনেক নাস্তিক ছেলের সাথে কথা হইতো। বা জি। ধরেন যে ওরা হচ্ছে মানে বলতো যে আ যদি তোমার মনে হয় যে তুমি ওরে কর দিতে পারবা, সো পড়াশোনা করে তারপরে যাবা। তুমি হুট করে কেন গেল এখানে? আচ্ছা, এইসব আচ্ছা। উল্টাপাল্টা মানে আবার অনেকেই বলছে যে বাসায় থেকে তুইলা নিয়ে যাবো হ্যান-ত্যান, হ্যান-ত্যান। বাসা থেকে তুলে নিয়ে যাবে কেন? আপু এইটা বুঝলাম না। বাসা থেকে তুলে কেন নিয়ে যাবে আপনাকে? মানে ওরা গেস করতে পারছিল যে মানে আমার পরিচিত এক নাস্তিক, উনার সাথে আমার হুম। দেখা হইছে ২-৩ বার। সো উনি একটু জোরে আমার বলেন আপু, সম্বন্ধে আস্তে শোনা যাচ্ছে। মানে একটা পরিচিত নাস্তিক আমার আরকি। উনার সাথে আমার জি। কথা হইছে, অনেক দেখা হইছে ২-৩ বার। তো উনি এই কথাটা আচ্ছা। বলছিল আরকি। আ মানে আপনি উনারা তো আমাদের লাইভে আসার জন্য আপনাকে বাসা থেকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, মানে হ্যাঁ, মানে ওই লাইভের পরে আমি আবার আপনাদের পক্ষে মানে সরি, এটা হচ্ছে 2nd লাইভের পরে আরকি। আচ্ছা, মানে ওই 1st লাইভের পরে এমনি জাস্ট টুকটাক বলছে যে ওইখানে কেন গেলা? যাইতে না করছি এটা ঠিক আছে। বাট 2nd লাইভ 2nd টাইম যখন আবার আসছিলাম তারপরে আরকি এগুলা বলছে। আচ্ছা। তার মানে আপনার দর্শকরা একটু চিন্তা করে দেখুন, আমাদের বঙ্গীয় নাস্তিকদের অবস্থা। ব্যক্তি স্বাধীনতায় কতটা চর্চা করে তারা। যে একটা মানুষ সে মুসলিমদের লাইভে এসেছে কেন? এটার জন্য তাকে সংঘবদ্ধভাবে তাকে হচ্ছে যে প্রেশারাইজ করা হচ্ছে যে সে যাতে কখনোই মুসলিমদের লাইভে আর না যায়। ১ নম্বর বিষয় এটা। ২ নম্বর বিষয় হচ্ছে কি? তাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে বাসা থেকে তুলে নিয়ে যাবে। যেহেতু সে তার বাসা চিনে দেখা করছে, তাদের পরিচিত। এভাবে হুমকি দিচ্ছে যে কেন? কারণ শুধুমাত্র সে মুসলিমদের লাইভে আসে। তাহলে দেখেন এই ব্যক্তিগুলাই কিন্তু আবার আমাদেরকে লাইভের মধ্যে এসে তারা বলে যে, "আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা যুক্তিতে বিশ্বাস করি, তথ্য প্রমাণে বিশ্বাস করি।" অথচ তারা চাপাই দিচ্ছে আরেকজনকে তাদের নিজস্ব নাস্তিক্যবাদের যে ভ্রান্ত যুক্তি সেটা একজন মানুষের উপরে চাপাই দিচ্ছে। তারা এটা চাপাই দিচ্ছে, তারা এটা দিচ্ছে না ওই ব্যক্তিকে যে সে স্বাধীনভাবে চিন্তা করে নাস্তিকতা এবং আস্তিকতার মধ্যে স্বাধীন চিন্তাকে ব্যবহার করে সে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। এখানে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। তো এটাই কি ব্যক্তি স্বাধীনতা? আমাদের প্রশ্ন। এটাই কি আপু আপনি কি মনে করেন যে এটাই কি তাদের ব্যক্তি স্বাধীনতা? আপনাদেরকে তো তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে আপনাদেরকে অনেক লোভ দেখায়, লালসা দেখায়। তো এটাই কি তাদের আসলে ব্যক্তি স্বাধীনতা?
এখন তারা ব্যক্তি স্বাধীনতাকে তারা নিজেদের মতন ব্যবহার করে। যখন তাদের ইম্পোর্টেন্ট দরকার পড়ে তখন তারা এগুলা একভাবে ব্যবহার করে। আর যখন তাদের মনে হয় যে না এটা দরকার না তখন তারা আরেকভাবে ব্যবহার করে আরকি। আচ্ছা। এগুলা অথচ দেখেন আপু, আপনি তো একটা সময় মনে করতেন যে আপনি নাস্তিকদের কাছে সেফ। একজন হুজুর যদি আপনার সাথে থাকে সে আপনাকে রেপ করতে পারে। কিন্তু একজন নাস্তিক আপনাকে কখনো রেপ করতে পারে না। এই থিংকিংটা আপনার ছিল একটা সময়ে। কিন্তু সেই নাস্তিকরা আপনাকে দিন শেষে বলতেছে যে, "তুমি যদি মুসলিমদের লাইভে যাও তোমাকে বাসা থেকে তুলে নিয়ে যাবো।" তাই না? হ্যাঁ, আবার আবার কয়েকজনে তো বলতেছে আমি হচ্ছে লোকাল মেয়ে বুঝছেন? আচ্ছা, আচ্ছা। মানে দেখেন মানে হ্যাঁ, আপনাকে লোকাল মেয়ে বলে গালাগালি করতেছে, তাই তো? হ্যাঁ। বাট যে মানে যারা হচ্ছে আমার লোকাল মেয়ে বলতেছে বা তারা যখন মানে জানতো যে আমি নাস্তিক তারাই হচ্ছে আবার আমারে বিয়ের প্রস্তাব দিছে বুঝছেন? ফ্যামিলিগতভাবে। মানে এরকম। আপনাকে বিয়ের তার প্রস্তাবও দিছে? হ্যাঁ, হ্যাঁ। মানে তারা বিয়ের আচ্ছা। প্রস্তাব দিতেছে। আবার তারাই বলতেছে যে আমি লোকাল মেয়ে, আমার ক্যারেক্টার ভালো না, হ্যান-ত্যান এগুলা তারাই খুবই, আমি খুবই মানে হাস্যকর বিষয়। অথচ আবার মানে হ্যাঁ, শেষ আজকে করেন আপনি। একজনের ফোন দিয়ে বলতেছে মানে উনার সাথে আমার অনেক দিনের পরিচয়, প্রায় ১.৫ বছর যাবৎ পরিচয়। উনি আমার আজকে ফোন হুম, দিয়ে বলতেছে আমার নাকি চেনে না। আমার সাথে নাকি ২-১ আচ্ছা, বার কথা হইছে। সো আমি লাইভে যা বলি সাবধানে যেন বলি হ্যান-ত্যান এগুলো বলতেছে। আচ্ছা। আজকে মানে আমি আশ্চর্য হয়ে গেছি। আপনারে মেবি কিছু একটা বলছি স্ক্রিনশট দিছি মেবি আপনারে। হ্যাঁ, আমাকে কেউ কয়েকটা কথা বলছিলেন। তো আমাকে বললে তো হবে না। আমরা তো আজকে দর্শকদেরকে শোনাতে আসছি। তো দর্শকরা যাতে শুনে। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম দেখেন, আমাদের মেহেরিনিসা আপুকে নাস্তিকরা, এই নাস্তিকরা এরা তো খুবই পরিচিত নাস্তিক। নাম বলতে হবে না, বাট পরিচিত নাস্তিকদের মধ্যে তো একজন, তাই না? যেই আপনার সাথে এই কাজগুলা করেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এই পরিচিত নাস্তিকগুলা যারা নিজেদেরকে যুক্তি, তথ্য প্রমাণের ধারক বাহক বলে দাবি করে, তারা আমাদের মেহেরিনিসা আপুকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আ কখন? যখন তিনি নাস্তিক ছিলেন। কিন্তু যখন তারা বুঝতে পারে যে মেহেরুন্নেসা আপু তাদের ভন্ডামি বাটপারিগুলো দেখার পরে নাস্তিকতা ছেড়ে দিচ্ছেন, তখন তারা মেহেরুন্নিসা আপুকে বলতেছেন লোকাল মেয়ে। লোকাল মেয়ে মানে তো আপনারা বুঝতেই পারছেন খুবই বাজে একটা ওয়ার্ড। আ এবং তাকে হচ্ছে যে চিনে না এখন। অথচ কয়দিন আগে বিয়ের প্রস্তাবও দিছে। লোকাল মেয়েকে তারা বিয়ের প্রস্তাব দিছিল। এটাই তো হচ্ছে যে মানে কথা। তার মানে দেখেন যে ওই যে আপনি যে বললেন একটা কথা খুবই সুন্দর বলছেন যে ব্যক্তি স্বাধীনতাকে তারা তাদের নিজেদের মতো করে ইউজ করে। তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে। এটা শুধু নাস্তিকরা, নারীবাদীরা তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে। সত্য কথা এটা। তারা ব্যক্তি স্বাধীনতার কথাই বলে। কিন্তু তাদের কাছে ব্যক্তি স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত আপনি স্বাধীন, যতক্ষণ আপনার স্বাধীনতা তাদের মতাদর্শের পক্ষে যাবে। যখনই আপনার স্বাধীনতা তাদের মতাদর্শের বিপক্ষে যাবে, তখন তারা আর আপনাকে স্বাধীন বলতে ইচ্ছুক না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আসলে তাদের ব্যক্তির স্বাধীনতা আসলে তারা আসলে ব্যক্তি স্বাধীনতা বলতে কি মিন করে বা কখন মানে কতটুকু তারা ব্যক্তি স্বাধীনতাটা চর্চা করে। এরাই তো আসছে যে আচ্ছা আপু আরেকটা মজার কথা আমি বলি আপনাকে। তারা তো নারী অধিকারের পক্ষে কথা বলে। নারীবাদের পক্ষে কথা বলে। তাই না আপু? তাহলে একটা একটা ব্যক্তি যে নারী অধিকারের পক্ষে কথা বলে, যে নারী অধিকারের পক্ষে কথা বলে, যে নারীবাদের পক্ষে কথা বলে, যে নারীকে নিয়ে সচেতন, সে কি একটা নারীকে লোকাল মেয়ে বলতে পারে? কখনোই না। আচ্ছা। তাহলে দেখেন ইসলাম আমাদেরকে বলে যে ভিন্ন মতাদর্শের হলেও তাকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার জন্য। তাকে একজন মুসলিমের সাথে যেভাবে আমরা আচরণ করি সেভাবে আচরণ করার জন্য বলতেছি। তার প্রতি সহানুভূতিশীল হতে বলতেছে। তার সাথে সুন্দর আচরণ করার কথা বলতেছে। আর আমরা নারীবাদী নাস্তিকদের কাছ থেকে দেখি যে যতক্ষণ আপনি তাদের গড়ায় ছিলেন, তাদের গণ্ডিতে ছিলেন, ততক্ষণ তারা আপনাকে পছন্দ করত। যখনই আপনি তাদের গণ্ডি থেকে বেরিয়ে আসলেন, তখনই আপনাকে লোকাল মেয়ে বলে গালি দিল। আপনাকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করতেছে। সো এটা হচ্ছে যে আসলে তাদের অবস্থা। ঠিক আছে? আমরা আ এরপরে আমরা একটু জানতে চাইবো আপু। এটা হচ্ছে আ কিভাবে মানে আপনার ভিতরে এই যে উপলব্ধিটা যে আমাকে একটু ক্রস চেক করে দেখতে হবে। আমাকে একটু মুসলিমদের কথাগুলো শুনতে হবে। এগুলো শুনে আমি একটু জানতে চাই যে সত্যটা আসলে কি? এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো? কারণ আপনি তো ডগমেটিক একটা অবস্থানে ছিলেন। নাস্তিকদের প্রতি আপনার এত বিশ্বাস ছিল যে পুরা অন্ধবিশ্বাস বলতে গেলে এটা। তো এই, এই যে অবস্থান থেকে আপনার ভিতরে এই রিয়ালাইজেশন টা কিভাবে আসলো যে আমাকে শুধুমাত্র নাস্তিকদের কথা শুনলে হবে না। আমাকে শুধু নাস্তিকদেরকে অন্ধবিশ্বাস করলে হবে না। আমাকে এগুলোকে যাচাই বাছাই করে দেখতে হবে। এই যে চিন্তাটা, এই যে বোধ উপলব্ধিটা কিভাবে আপনার ভিতরে আসলো? আ আমি নাস্তিক ছিলাম ঠিক আছে। বাট আমি প্রায়ই হচ্ছে কি করতাম, আপনার প্রোফাইল তারপরে হচ্ছে রায়হানের প্রোফাইল চেক করতাম। বুঝতে পারছেন? জি। চেক করতাম তো রায়হানরা তো মানে আপনারা যাও একটু সহ্য হইতো, রায়হানরা তো একদমই সহ্য হইতো না। ওরা তো মানে কি বলবো? থাপড়াইতে মন চাইতো। সো আচ্ছা, হচ্ছে ওরে ভাল লাগতো না কিসের জন্য ও জাস্ট উল্টাপাল্টা পোস্ট করতো আসিফ ভাই সবার নামে। সো হচ্ছে
তো আমি ভাবছি যে এই শয়তানটারে যদি পাই ওরে থাপড়ামু। আজকে কি পোস্ট করছে এটা ভেবে চলে গেছি। যাওয়ার পরে দেখতেছি যে আসিফ ভাইয়ের একটা মেবি পোস্ট করছিল। মিনার ভাইয়ের সাথে। তো আচ্ছা। ওইখানে তো আসিফ ভাই নিজের ভুল স্বীকার করছে নাকি মানে মিনার ভাইয়ের হ্যাঁ, কিনা হ্যাঁ। আমার এতটা খেয়াল নাই ছিল। যাই হোক ওইখানে মানে ওইটা স্বীকার করছে। সো তারপর আমি ভাবতেছি যে তাইলে করি এই গরুটার সাথে একটু কথা বলি। তো ওই আম রায়হান রে কি করছি মানে ফলো দিছি। ফলো দেওয়ার পরে আবার ফলো ব্যাক করে মানে ফলো রিমুভ করে ফেলছি। জি। তারপরে হচ্ছে দেখি যে রায়হান আমার নক করছে। তো রায়হানের নক করার পরে মনে করেন যে আবার বকা। আবার বকাবকি। উনি আমারে ভালোই আ বলল। আমি তো আরেকটু বেশি বলছি। তো জি। এভাবে উনি আবার আরেকটা পোস্ট করল। পোস্ট করার পরে বললাম যে, "এই লোক ২ টা কি বলে? তাহলে শুনি সে মানে অনেকবার ভাবতেছি যে আজকে উনাদের লাইভটা শুনবো বা উনাদের ভিডিও গুলা দেখব। আচ্ছা। মানে ঢুকছি, ঢোকার পরে আপনার মুখ দেখে ওদের কথা শুনে রাগ উঠছে। চলে গেছি। তারপরে আবার মানে এভাবে অনেক ২-৩ দিন হইলো ২-৩ বার। তারপর ভাবলাম না আজকে শুনবোই। পরে যখন শুনলাম তখন দেখলাম যে না মানে যেগুলা ঐদিন আবার আপনি আবার ওই যে আ কথা বলতেছেন ওই যে উম আয়েশা মানে ওই যে আয়েশা আছে না আমাদের ৬ আয়েশা বছরের রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, হ্যাঁ। জি। ওর কথা আপনি বলতেছেন যে কেন উনি বিয়ে করছে মানে এরকম একটা আলোচনা করতেছেন। পরে শুনলাম পরে ভাল লাগলো। ভাল লাগার পরে আবার আসিফ ভাইয়ের লাইভ শুনলাম। আবার উনি বলে উনারটাও ভাল লাগে। তো আমি মানে মাঝখানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে আসলে কে সত্য কথা বলতেছে? মানে আপনার জাস্ট আলোচনা শুনছি বাট কোন হচ্ছে রেফারেন্স দেখি নাই। পরে আচ্ছা, আপনার ইয়ে রায়হানের চেক করলাম। আপনার এখানে তো বেশি কিছু নাই। পরে রায়হানের এখানে চেক করলাম। পরে দেখি যে প্রত্যেকটাই মানে আমাদের চোদ্দীয় ভাইরা হচ্ছে কট খাচ্ছে। হ্যাঁ? তো এইখান থেকে মনে হলো যে না আমার এসব আসলে একটু ঘাটাঘাটি করা উচিত। তো তারপরে মানে ওই ChatGPT তারপর হচ্ছে আ ফেস কি বলে YouTube এ সার্চ দিতে কয়েকটা মানে হাদিস সম্পর্কে জানলাম। জি। তার মধ্যে আ উম শোনার পরে দেখি যে এগুলা সব আসলে আপনারা যেটা বলতেছেন ওইটাই বেশি। আসিফ ভাই হচ্ছে আচ্ছা। যেগুলা প্রেজেন্ট করতেছে এগুলা জয়ীফ হাদিস বা এটার মানে মাঝে মধ্যে অনেক হাদিসগুলা বলে যেগুলা হচ্ছে আসলে আ নাই। যেমন ওই যে রায়হান একটা চ্যালেঞ্জ করছিল না যে আমারে যে বলছে করোনা এরকম একটা মানে দাসীর হ্যাঁ, হ্যাঁ। একটা ব্যাপার ওইটা একটা আ হুম, আসিফ ভাইয়া তো বলছিল বাট আসিফ ভাই প্রমাণ দিতে পারতেছে না। এইগুলা দেখলাম। পরে জি। ভাবলাম যে না আমার নিরপেক্ষ হওয়া উচিত। যদি আমি যদি নিজে না চাই যে ইসলাম আমি মানব না। সো আমারে কেউ মানাইতে পারবে না। এটা সিম্পল ব্যাপার। সো আমার যাচাই করতে তো আর অসুবিধা নেই। সো ওইভাবে আমি এই বিষয়গুলো যাচাই করছি। যাচাই করে দেখি যে না মানে আপনারা যেটা বলতেছেন সেটা আমার ৭০% ভাল লাগতেছে। পরে আচ্ছা, এভাবে মানে আপনাদের ভিডিও গুলা দেখা হইলো। পরে রায়হানের সাথে আমার টুকটাক কথা হইলো, আপনার সাথে টুকটাক কথা হইলো। তারপরে আরো গভীরভাবে ভাইবা দেখলাম। ভিডিও গুলা দেখলাম। তাতে বুঝলাম যে না এইভাবেই আরকি। আচ্ছা। আ আপনি আমাকে আরেকটা ঘটনা বলতেছিলেন। হয়তো আপনি স্কিপ করে গেছেন। সেটা হচ্ছে আমি একবার এক মেসেঞ্জার কলে আপনার সাথে কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। দাসপ্রথা নিয়ে সম্ভবত। আমি ঘটনাটা বলি। সেটা হচ্ছে আ আপনি একটা মেসেঞ্জার কলে কথা বলতেছিলেন। তো কলে কথা বলার সময় হচ্ছে যে আমি সেখানে ঢুকি। ঢোকার পরে আমি যেটা শুনতে পাই যে আপনি সম্ভবত ওই যে ঘটনাটা যে মানে ইসলাম নাকি বলে যে মাইরা বাপ বাপ বাবাকে মাইরা মানে কোন একজন ব্যক্তির বাবাকে একটা মেয়ের বাবাকে, একটা মেয়ের ভাইকে সবাইকে মেরে মেয়েটাকে তুলে নিয়ে আইসা হচ্ছে যে আপনার সহবাস করা শুরু করছে। এরকম একটা কথা আপনি বলতেছিলেন। তখন আমি আপনাকে আমি এখন বলতেছি দর্শকদের উদ্দেশ্যে তখন তো তাদের এই আপুর সাথে তখন আমাদের খুবই ক্লাশ চলতেছে। এই যে মানে রেসপেক্ট নিয়ে কথা বলা যে আপনি, আপু এইরকম কথা হতো না। কারণ প্রচুর ক্লাস ছিল ওই সময়টাতে। তো আমি যে এভাবে বলছিলাম যে, "এই মেহেরিন তুই যে এখন এই যে কথাটা বলছস এটা রেফারেন্স দে।" আমি এভাবে বলছিলাম একদম honestly বলতেছি। তো আ উনি বলতেছিলেন যে, "আমার কাছে তো এই মুহূর্তে রেফারেন্স নাই।" তো তখন আমি উনাকে বলতেছিলাম, এই যে রেফারেন্স না নিয়া নাস্তিক হইছিস তোরা বা হেন-তেন বা এই পড়াশোনা করস না হেন-তেন। আমি অনেক কথা বলছি উনাকে। যেটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। যাই হোক। তো এরপর হচ্ছে যে আমি আপনাকে কয়েকটা কথা বলছিলাম যে, আসলে দেখেন এই যে দাসপ্রথা যে করে, এটা তো আসলে দাসপ্রথা আসলে জিনিসটা কি? এটা তো এরকম না যে আমি একজন মানুষকে কিনে ফেলছি দাস হিসেবে। বরং বিষয়টা হচ্ছে আ দাসপ্রথার এই যে উৎপত্তিটা আসে কোথা থেকে? ধরেন আপনার সাথে আমার সাথে একটা রাষ্ট্রের যুদ্ধ হলো। এই যুদ্ধের মধ্যে যারা পরাজিত হলো, এখন এই পরাজিত সৈনিকদেরকে আমি করবোটা কি? পরাজিত সৈনিকদেরকে হয় ওই রাষ্ট্র আমার থেকে টাকা দিয়ে আপনার হচ্ছে ছিনিয়ে নিয়ে যাবে বা টাকার বিনিময়ে মুক্ত করে নিয়ে যাবে। যেহেতু তারা তো অপরাধী। যে তারা আমার সাথে যুদ্ধ করতে আসছে, আমাকে মারতে আসছে। সেখানে তারা পরাজিত হয়ে গেছে। তার মানে তারা অপরাধী। এখন তাদের কাজ কি? তাদেরকে আমি মেরে ফেলবো বা তাদেরকে আমি জেলে রাখবো। অনেক কিছু করতে পারি। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। যেমন আমরা বর্তমানে দেখি যে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে আমরা কি দেখি?
যে বন্দি বিনিময় চুক্তি হচ্ছে। যে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হচ্ছে কি যে আমি তোমার এতজন বন্দীকে ছেড়ে দিব, তুমি আমার এতজন বন্দীকে ছেড়ে দাও। তাহলে এই যে বন্দী, যুদ্ধবন্দী বা দাসী এটা তো যুদ্ধ অবস্থার একটা কনসেপ্ট। যুদ্ধের মধ্যে যারা বন্দী হয় এটাই। তাহলে এই যে একটা সিস্টেম যে তাদের সাথে চুক্তি হয় যে আমি তোমার এতজনকে ছেড়ে দিচ্ছি, তুমি আমার এতজনকে ছেড়ে দাও। তারপরে দেখেন আ আবার হতে পারে কি যে ঠিক আছে তুমি আমাকে এত পরিমাণে সম্পদ দিয়ে দাও। তুমি আমার দেশের উপরে এত বোমা মারছো, এত ক্ষতি করছো। তাহলে তুমি আমাকে এখন এত পরিমাণ টাকা দিয়ে দাও, এত পরিমাণ সম্পদ দিয়ে দাও, তাহলে আমি তোমার এতজনকে ছেড়ে দিব তোমার নাগরিকদেরকে। এরকম একটা চুক্তি হতে পারে। বন্দি বিনিময় চুক্তি হতে পারে, সম্পদ বিনিময় চুক্তি হতে পারে। অথবা এরকম হতে পারে শাসক চাইলেই তাদেরকে ছেড়েও দিতে পারে। শাসক চাইলে তাদেরকে কারাগারেও রাখতে পারে। চাইলে তাদেরকে দাসী হিসেবে রাখতে পারে। অনেকগুলো অপশন। যে অপশন গুলো আপনি আসলে তখন জানতেন না। যেদিন আমার মুখ থেকে আপনি ১ম শুনছিলেন। এবং আমি তখন আপনাকে বলছিলাম যে দেখেন এই যে ব্যক্তিগুলারে যদি তারা যদি বন্দি বিনিময় করে না নিয়ে যায়, যাদের বন্দি বা হচ্ছে যে অন্য কোনো কিছুর বিনিময়ে এসে যে চুক্তি না করে নিয়ে যায়, তাহলে এই যে মানুষগুলাকে ধরেন একটা যুদ্ধে আমি ২০,০০০ দাস পাইলাম, সৈনিক বন্দী করলাম, যোদ্ধাদেরকে বন্দী করলাম। তাহলে এই ২০,০০০ ব্যক্তিদেরকে আমি করবোটা কি? এই ২০,০০০ ব্যক্তিকে যদি আমি বসায় খাওয়াই, তো আপনার হচ্ছে যে আমার তো রাষ্ট্রের অর্থনীতি ভেঙে পড়বে। আপনি চিন্তা করেন ২০,০০০ লোককে যদি আমি ৩ বেলা করে খাওয়াই, আমার কতগুলো টাকা যাচ্ছে। তাদেরকে বাসস্থান দিতে হচ্ছে, অন্ন দিতে হচ্ছে, বস্ত্র দিতে হচ্ছে, তাই না? অনেক কিছু দিতে হচ্ছে। প্লাস তারা হচ্ছে যে কি করতেছে? একটা মানবতার জীবনযাপন করতেছে, সেখানে। জেলখানার ভিতরে ৪ দেয়ালের অন্ধকার মানে ঘরে তারা বসবাস করা লাগতেছে। যেখান থেকে তারা মুক্ত হতে পারতেছে না। তো এই অপশনটা ছেড়ে তো একজন মানুষ কারো নিয়ন্ত্রণে থাকবে। সে তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে পাবে। একজনের অধীনে বসবাস করবে। মৌলিক অধিকারগুলো পাচ্ছে, খাবার পাচ্ছে, অন্ন পাচ্ছে, বাসস্থান পাচ্ছে, সবকিছু পাচ্ছে। এটাই কি ভালো অপশন নয়? তখন আপনি বলছিলেন যে হ্যাঁ, ভালো অপশন এবং সেদিন আপনি আমার সাথে আর কোন কথা বলেন নাই। তো পরবর্তীতে আমি শুনেছিলাম যে আপনি এই ডিসকাশনটা আপনি আসিফ মহিউদ্দিনের সাথে কথা বলছিলেন। আসিফ মহিউদ্দিন আপনাকে একটা রিপ্লাই করছিল যে রিপ্লাইয়ের কারণে আপনার ওদের প্রতি সংশয়টা আরো বেড়ে যায়। আমি সেটা একটু শুনতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ইসলামে কি, কি হচ্ছে আ এক্সাম্পল আছে ওটা ম্যাটার না। নবী কি করতো ওইটাই ম্যাটার। যেহেতু নবী দাসীদের সাথে জাস্ট সহবাসই করতো। আর কোনো মানে যে পদ্ধতিগুলো আছে ওগুলা তো অবলম্বন করতো না। তো ওইটা নিয়েই তারা আলোচনা করত। বুঝিনি আপু আরেকটু যদি বলতেন এটা। মানে হচ্ছে আ যেহেতু নবী সহবাস করত, সো এইটাই হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। যেহেতু আর কোন পদ্ধতি মানে যেমন ধরেন যে মুক্ত করে দেওয়া বা আ তাদের টাকার বিনিময়ে মানে মানে অনেকগুলা আছে না? টাকার বিনিময়ে মুক্তি করে বা তাদের হুম, ছেড়ে হুম। দেয়। এবার ওগুলা ওগুলা যেহেতু করে নাই তারা তো আ এগুলা নিয়ে তারা আলোচনা করে না। ডিরেক্ট বলে দিছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এই যে ই তখনই তো আপনার ভিতরে মানে তার সম্পর্কে আসিফ মহিউদ্দিন সম্পর্কে একটা আছে যে আপনার এই মানে নেগেটিভ ধারণা তৈরি হয়। যে এই ব্যক্তি ইসলামের এতগুলা বিষয় সে গোপন করে রাখলো। আ সে এখন আবার বলতেছে যে এগুলা তো দেখানোর দরকার নাই। মানে সেই দাসপ্রথা নিয়ে যেই বিষয়গুলো আসলে মানুষ জানলে দাসপ্রথা যে একটা আছে যে মানে সুন্দর একটা বাস্তবসম্মত ব্যাখ্যা। এইটা বুঝে যাবে সেই জিনিসটা সে গোপন রাখতেছে। সে শুধুমাত্র একটাকে প্রেমিং করতেছে। এই জিনিসটা যখন নিয়ে আপনার মধ্যে আছে যে এই রিয়ালাইজেশনটা আসলো, তখন হচ্ছে যে আপনি আ মানে তার প্রতি তার যে আপনার যে আগের যে বিশ্বাসটা ছিল সেটা ভেঙে যায়। ঠিক? আমি কি সঠিক বলছি হ্যাঁ, আপু? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সবার প্রতি? এইখান থেকেই মানে আস্তে, আস্তে সবার প্রতি বিশ্বাস মনে করেন যাদের থেকে দূরত্ব সবকিছু সৃষ্টি হয় আরকি। এখন আপনার থেকে একটু জানতে চাচ্ছি আপু, এই যে আপনি তো বুঝলেন, দেখলেন। এরপরে আপনি আমাদের কাছেও আসলেন। আসার পরে হচ্ছে যে এই যে কোন সংশয়গুলো আপনার আসলে কেটেছে বা কিভাবে কেটেছে সেই ঘটনাটা যদি আমাদেরকে একটু জানাতেন। হ্যাঁ, আমার হচ্ছে আ একটা সংশয় ছিল ওই যে আ মুফতি মাসুদ ভাইয়া যে বলল না যে আমার নাস্তিক হওয়ার পেছনে জাস্ট একটা হাদিস দায়ী। ওই যে একটা হাদিস আছে না? উম জি। ওই যে রাখাল উটের ছেলে যে মূত্রের হাদিসটা। হ্যাঁ। হ্যাঁ। ওইটা সম্বন্ধে তো আমি জানতাম যে রাখাল ছেলেকে হত্যা করছে। দেন হচ্ছে এর জন্য উনি এতগুলারে রাখাল ছেলে হত্যা করছে এর জন্য তিনি ৮ জনরে হত্যা করে নাই। ইসলাম ত্যাগ করছে। এর জন্য হচ্ছে সে ওই ৮ জনকে হত্যা করছে। এইটা আমার একটা ভুল ধারণা ছিল। তারপরে এই যে ধরেন যে দাসীর যে ব্যাপারটা, দাসীর সাথে মানে সহবাসের যে ব্যাপারটা এটা হচ্ছে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হইতো না। বা জি, তাদের জোর করা হতো। মানে এই যে একটা মানে ঝামেলা। পরে এটা হচ্ছে যে মানে রায়হান বলছিল আমারে যে তারা নাকি হচ্ছে আ মানে তখনকার সময়ে আ এই দাসীরা নাকি হচ্ছে যুদ্ধবন্দিনীরা নিজেরাই বলে সেজেগুজে হচ্ছে আ যুদ্ধের ময়দানে যাইতো এরকম মানে অনেক কিছু। আবার দেখাইছে আমারে কয়েকটা স্ক্রিনশটও দিছে ও।
আ যে জি, ওইখানে অনুমতি নেওয়া হইতো। যদি কোন দেশে অনুমতি না দিত তো তারে টাচ করার ছিল না এগুলা। জি, তারপরে হচ্ছে হুম। আবার এই যে একটা ছেলে চাইলেই ৪ টা বিয়ে করতে পারে। সো আমি ভাবতাম এই বিষয় না তো আপনার সাথে আমার তর্ক হইছে যে একটা ছেলে আচ্ছা, ৪ আচ্ছা, বিয়ে করতে পারলে আমি কেন ২ টা হাসব্যান্ড রাখতে পারব না যদি আমার ২ হাসব্যান্ড এ রাজি থাকে। এটা নিয়ে তো আপনার সাথে তর্ক হইছে। এটা কোন ক্ষেত্রে রাখা যাবে বা আল্লাহ তো বলছে যে তোমরা পারবে না একটা করো। মানে একটা হিসেবে তো উৎসাহ দেওয়া হইছে। এখন বাই চান্স কোন স্ত্রীর প্রবলেম থাকতে পারে বা অন্য আদার্স কোন অনেক সমস্যা বিশেষ থাকে পরিস্থিতিতে। জি, হতে পারে। হুম, আবার অসহায় একটা নারী যে হচ্ছে আ ধরেন যে মারা যাইতেছে বা ভাত পাইতেছে না বা অনেক কষ্টে জীবনযাপন করতেছে। তো ওই ক্ষেত্রে যদি একটা ছেলে স্বাবলম্বী হয় তাহলে বিয়ে করবে। মানে এই দিক দিয়ে কিন্তু হয়। বাট আমরা কিন্তু সেটা বুঝি না। তো জি। এই ব্যাপারগুলা তারপরে হচ্ছে আবার এই যে যদি কোনো মেয়ে আ বাসা থেকে মানে একদম প্রপারলি একদম হাত মোজা, পা মোজা একদম মেকআপ মানে নিকাব না কি বলে? ওগুলা করতে হবে। এমনি এগুলা না জি। করলে তারে হত্যা করতে হবে বা তার উপর জুলুম করতে হবে। এরকম কয়েকটা এখানে জিনিস এখানে আমি একটু এখানে একটু আমি একটু আপু আপনাকে একটু থামাচ্ছি। মানে দর্শকরা একটু চিন্তা করে দেখেন। মানে আমাদের আপুকে নাস্তিক বানানোর জন্য কিভাবে অপপ্রচারগুলো চালানো হচ্ছিল। উনাকে শিখানো হইছে যে ইসলাম নাকি বলে যে নিকাব না পড়লে তাকে হত্যা করতে হবে। তার উপর জুলুম করতে হবে। অথচ ইসলামের কোন ইতিহাসে আপনি এরকম কিছু পাবেন না। কোরআন হাদিসে তো পাবেনই না। ইসলামী এত ১০০ বছর ধরে দেখেন আপনি সেই ১৪৫০ বছর আগ থেকে আমাদের খেলাফত ধ্বংস হইছে সম্ভবত ২০০ বছর হইছে বা আ ২০০ প্লাস হইছে। এর ভেতরে কিন্তু আমরা এরকম কোন ইতিহাস আপনি দেখাতে পারবেন না। নাস্তিকরাও দেখাতে পারবে না। কিন্তু আপনাকে শিখাচ্ছে কি? যে আপনি বোরকা না পড়লে, নিকাব না পড়লে আপনাকে হত্যা করে ফেলতে হবে। এগুলো খুবই আ মানে হচ্ছে যে মিথ্যা কথা, খুবই হচ্ছে যে বানোয়াট কথাবার্তা যেগুলো বলে আপনাদেরকে এই বিভ্রান্তির পথে নিয়ে আসছে। জি, এরপর আপনি বলেন। এরপরে যে আবার সবচেয়ে বেশি খারাপ লাগছিল হচ্ছে আপনার আ যেমন ধরেন যে এই যে আ মেয়েদের যে সৎসকেত বলা হয়েছে যে মানে তাদের উপর মানে কোন দয়া মায়া রাখার দরকার নেই। জাস্ট মানে সন্তান পয়দা করতে হইব। আর রান্না-বাড়া খাওয়াবে হাসব্যান্ড রে মানে হাসব্যান্ড এর প্রতি দায়িত্ব এইগুলাই। মানে এগুলাই আমি জানতাম আরকি ইসলাম মানে তারা মানে আমি তো মানে বুঝিনি তো আমি তো আমার তো অতটা বয়স না। এই ১৯ বছর বয়স তার ২ বছর বাদ দেন তো ১৭ বছর বয়সে আমি এসব থেকে বেরিয়ে পড়ছি। তো আমি তো ইসলাম সম্পর্কে এত পড়াশোনা করি নাই, এত জানি না। তো এগুলাই আমি জানতাম যে এগুলাই হচ্ছে ইসলাম। একটা মেয়ে ১৭ বছর বয়সে আর কি পড়াশোনা করে কতটা হাদিস জানে। তো এই বিষয়ে মানে এগুলাই ভাবতাম আরকি যে এইগুলা যেহেতু বলছে আ যেখানে সৃষ্টিকর্তাই আমাদের ২ নজর করতেছে মানে ছেলেদের তুলনায় আমাদের ডাবায় রাখতেছে। তো সেখানে মনে হয় না কেউ আছে। আর যদি কেউ এইসব সব বইলাও থাকে তাহলে সে নিজের মানে সুবিধা হাসিল করার জন্য এগুলা বলছে। মানে এগুলা আমার মেইন সমস্যা ছিল আরকি। তারপরে এগুলা যখন ভাবতাম তো আস্তে মানে সৃষ্টিকর্তার প্রতিও অবিশ্বাস আইসা পড়ে আরকি। জি, জি, জি। ঠিক আছে। তো এই প্রশ্নের অ্যান্সার গুলো আপনি আমাদের ভাইদের মাধ্যমে পেয়েছেন এবং এরপরে মূলত আপনি এই পথ থেকে ফিরে আসছেন। আপু আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে আ আপনি তো আর যখন আমাদের সাথে আপনার কানেকশনটা বাড়ে, একটা হুমকির কথা তো আপনি বলছেন। আমার যতটুকু মনে পড়তেছে আপনার সাথে আরো কয়েকটা ঘটনা ঘটছে। আপনি চাইলে সেগুলো আমাদেরকে বলতে পারেন। যেমন আপনাকে বিভিন্ন হ্যারাসমেন্ট করা, হেনস্থা করার হুমকিও দেওয়া হয়েছিল নাস্তিকদের পক্ষ থেকে। আপনি চাইলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। নাম বলতে হবে না, বাট যেহেতু আপনি সমস্যা ফিল করতেছেন। হ্যাঁ, মানে ওগুলা তো মানে অনেক আপনার মা কি বলবো? অনেকেই অনেক কথা বলতেছে দেন আ আবার সবচেয়ে বেশি উইয়ার্ড লাগছে কি খারাপ লাগছে কি মানে আমার হচ্ছে কি এই সেক্স গ্রুপে এড করে দিত, বুঝছেন? এইসব বেশি খারাপ লাগে। আবার তাদের নিজস্ব পিকচার মনে করেন যে আপলোড করে আমারে পাঠাইয়া দিত। মানে এগুলা যে একটা মানসিক ট্রমা ছিল, এগুলা মানে মনে মানে করেন যে আপু আমি লজ্জাটা ভেঙে আপনাকে একটু প্রশ্ন করতে হচ্ছে এখানে। সেটা হচ্ছে নাস্তিকরা মানে দেখেন কেমন নারীবাদী চিন্তাভাবনা যে একটা নারীকে তারা কিসে যুক্ত করে দিচ্ছে একটা 18 প্লাস গ্রুপে প্লাস তারা নিজেদের ছবি বলতে এরকম তো না যে একটা সেলফি তুললাম দিয়ে দিলাম। মানে নিজেদের ছবি বলতে তো খুবই নেগেটিভ খারাপ ছবি এটাই তো আপনি মিন করছেন নাকি? হ্যাঁ, একদম খারাপ ছবি। তো আমি আসলে মুখে বলতে পারতেছি না। দর্শকরা আপনারা বুঝে নেন যে নিজেদের ছবি বলতে আসলে কি ছবি পাঠাতো নাস্তিকরা উনাকে। তো আচ্ছা আপনাকে আরেকটা কথা বলি তাহলে। এই যে আপনাদেরকে যে শিখানো হইতো আ এই নারী স্বাধীনতার কথা বলি। যে আ ড্রেস মানি আ এত মানি মানে সব শরীর এত ঢাকা কি প্রয়োজন আছে? হ্যাঁ? খোলামেলা এনজয় করবা। এগুলো তো আপনাদেরকে শিখাইতো, তাই না? আপু এগুলো আপনাদেরকে বলতো না? হ্যাঁ, ভাইয়া এগুলা তো বলত। এই জিনিসটা তবে একটু আপনি বলেন। আমি 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 চাই আপনি এটা শুনে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন এটা। আ আ হ্যাঁ, মানে এগুলা কি বলবো?
হ্যারাসমেন্ট করার হুমকিও দেওয়া হয়েছিল আপু। আমি কি ঠিক বলছি আপনাকে? অনলাইনে হ্যারাসমেন্ট করার হুমকি দেওয়া হয়েছিল। আ আপনাকে তো বাসা থেকে তুলে নেওয়ার কথা তো বলছে। ওটা তো একটা হুমকি ছিলই। প্লাস আপনাকে অনলাইনে আপনাকে হ্যারাসমেন্ট করবে। এই ধরনের হুমকি তো নাস্তিকদের পক্ষ থেকে আসছে যখন আপনি আমাদের সাথে মিশছেন, আমাদের সাথে কথা বলছেন, তাই না? হ্যাঁ। জি। তো দেখেন আপনারা নাস্তিকরা মুক্ত চিন্তা বলেন। আচ্ছা এখানে আমি যে নাস্তিকগুলা জি বলেন আপু। কি মনে আছে যে আমি লাস্ট এই আ ৫-৬ দিন আগে বলছি যে না তারা অনেক ভালো। হুম, হুম। আমার কোনো ক্ষতি করবে না বা আমার ক্ষতি হবে এরকম কোনো কথা বলবে না। কারণ তারা আমারে যথেষ্ট মানে করতো, ভালোবাসতো বা ছোট হিসেবে ছোট বোনের মতন দেখতো। এগুলা কিন্তু আমি আপনারে কিছুদিন আগেও বলছি। জি, আমি এখনো তাদের বিশ্বাস করতাম যে তারা নাস্তিক হোক ঠিক আছে বাট মেয়েদের সম্মান করে বা আমার সম্মানটা রাখবে বা আমার উল্টাপাল্টা কোনো কথা বলবে না। বাট এগুলা জি। হইতেছে না। আপনি যে ফার্স্ট এ আমার যেগুলা কথা পয়েন্ট বলছিলেন সবগুলাই লাস্ট পর্যন্ত সবগুলাই মিলাই গেছে। হ্যাঁ, সবগুলাই। আমি তখন বলছিলাম যে তারা মুখরোচক কথা বলে আপনাদেরকে আ আকৃষ্ট করে তারা পরবর্তীতে আপনাদেরকে মানে ট্যাবে ফেলে আপনার সাথে খারাপ কাজ করার জন্য। যেগুলোতে তারা বলে, আজকে আপনাকে বলে যে আমরা আপনাকে সম্মান দিচ্ছি, রেসপেক্ট দিচ্ছি, আপনাকে পছন্দ আমাদের। মানে ওই সেন্স থেকে না। তো আপনাকে আপনাদের সাথে থাকেন, হ্যাঁ? আপনি জীবনটাকে এনজয় করেন। এই কথাগুলা যে আসলে আপনাকে তারা ভিতর থেকে বলে নাই। এটার প্রমাণ হচ্ছে যখন আপনি তাদের থেকে চলে আসছেন তখন তারা আপনাকে হুমকি দিছে বাসা থেকে তুলে নিয়ে যাবে। আপনাকে হুমকি দিছে অনলাইনে আপনাকে হ্যারাসমেন্ট করবে। আপনাকে হুমকি দিছে আপনাকে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে গালাগাল করছে। আজকেও গালাগালি করছে। আজকেও আপনাকে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে গালাগালি করছে। স্টিল নাও কিছুক্ষণ আগেও আমি এখানে যখন কথা বলতেছি আমি তাদের নাসিকদের অনেক গ্রুপে আমি আছি। সেখানে আমি দেখলাম আমাদের মেহেরিন্নেসা আপুর নাম নিয়ে নাসিকরা খুবই জঘন্য গালাগাল করতেছে উনাকে। না ভাই কালকে এটা কিন্তু মুক্ত দেখলাম চিন্তা। জি, লজিক নামে একজন ব্যক্তি, যে ভাই হচ্ছে আমাদের লাইভে প্রায় আসেন এবং বেশ জি, কিছু জিনিস তিনি অনেস্টলি স্বীকার করেছেন আমার যতদূর মনে পড়ে। লজিক ভাই না, যিনি ওই যে সেফদের একবার বাটপারিও স্বীকার করছিলেন। শান্ত ভাই, আমি যদি ভুল না করে থাকি, উনি কিন্তু লজিক ভাই, তাই না? লজিক নামে যিনি যুক্ত হন উনি সম্ভবত। তো ওনাকে দেখলাম বেশ বকাঝকাই করছে গতদিন লাইভে দেখলাম যে হুম, মুমিনদের লাইভে গিয়ে কি নাকি মানে বোকামি ছাগলামি মানে এই জাতীয় কিছু মানে আহ, আল্লাহ! যে মানে আসিফের বাটপারি একবার সম্ভবত সে স্বীকার করছিল, এই কারণে অনেক বেশি মানে তার হুম, হ্যাঁ, সেটা নিয়ে তারা বেশ অসন্তুষ্ট। মানে তারা এরকম বলে যে আমার সমালোচনা অ্যালাউড, কিন্তু বাস্তবে সমালোচনা করলে যে কি হয়, আপনার মনে আছে কিনা আসাদুল আর আসিফের মধ্যে যখন একটা রেষারেষি চলছিল তখন তারা একে অপরের কত আমলনামা তারা না বলতো মানে ওটা কেন এই যে মিনার ভাই? সমালোচনার কারণে তো তারা তাদের সহযোগী রাজিবুরের ব্যক্তিগত ছবি, তারপরে তার বাড়ির ঠিকানা এগুলো আসিফউদ্দিন ফাঁস করছিল। তারপরে বিবি হাওয়া নামে একটা মহিলা ছিল। তাদের হুম, হচ্ছে যে ইনফরমেশন গুলা লেক করছিল। তারপর আছে আপনার এই যে আমি যতটুকু শুনেছি যে রাজিবুরের গার্লফ্রেন্ড ছিল তার হচ্ছে যে 18 প্লাস ছবি আসিফউদ্দিন ভাইরাল করছিল। হ্যাঁ? সবার কাছে। কেন? ইত্যাদি কারণ তারা ইত্যাদি। তার সমালোচনা করত। সেম থ্রেড টা তো আমাদের মেহেরুন্নিসা আপুকেও দিছে। অনলাইনে তাকে হ্যারাসমেন্ট করবে, তাকে ওই করবে, তাকে সেই করবে। এই যে দেখেন তারা আপনাকে এই যে বলতেছে যে, "তুমি আমাদের সাথে আসো, জীবনটাকে এনজয় করো। জীবনটাকে উপভোগ করো।" কতক্ষণ উপভোগ করতে পারবে? যতক্ষণ তারা আপনাকে ভোগ করতে পারবে। হুম, আপনাকে তাদের মানে ভোগ করা শেষ অথবা আপনি তাদের ডেরায় থেকে চলে আসছেন, আপনাকে তারা চিনবে না। তখন আপনার সাথে দুনিয়ার জঘন্য আচরণ তারা সবকিছু করবে। আরেকটা কথা হচ্ছে যে আমাদের মেহেরুন্নিসা আপু কিন্তু উনি কালেমা পড়েছেন। আ উনার বাসায় সম্ভবত হুজুর ডেকে উনাকে কালেমা পড়ানো হইছে পরিবারের পক্ষ থেকে। তো আমরা হচ্ছে যে আ উনি আমরা জিজ্ঞেস করছিলাম যে উনি যদি চায় আমরা এখানে আমাদের মিনার ভাইকে দিয়ে উনাকে আমরা কালেমা পড়াতে পারি। উনি আপত্তি জানান নাই। উনিও ইচ্ছুক হইছেন। তো আমরা হচ্ছে যে এখন আপনাকে শাহাদা পড়াবো ইনশাআল্লাহ। মানে মিনার ভাই পড়াবে। আ আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, আচ্ছা আপনাকে তো আরেকবার প্রশ্নগুলা করে নিই। আপনাকে তো কোনো টাকা-পয়সা দিয়ে জোর জবরদস্তি করে হুমকি দিয়ে কোনোভাবে তো আপনাকে আমরা পরিচিত করে এখানে নিয়ে আসি নাই। হ্যাঁ ভাইয়া না। হ্যাঁ, আপনি তো স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতেছেন। পড়ে ফেলছেন জাস্ট আবারও আপনি শাহাদা পড়তে যাচ্ছেন। হ্যাঁ, জি। ঠিক আছে মিনার ভাই আপনি তাহলে আমাদের আপুকে শাহাদা পড়াতে পারেন। আচ্ছা শান্ত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সম্মান টা দেওয়ার জন্য, শাহাদা পাঠ করার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা ঠিক আছে। তো মিনার ভাই চাইলে ক্যামেরা অন করে পড়াতে পারেন। আ সবাই আমরা একটু দেখে এই অংশটা আমরা ক্যামেরা করতে চাই। একটু একটু আগে ছিল, এই থাকুক মানে অফই আচ্ছা থাকুক ঠিক আছে। ক্যামেরা। জি, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মেহেরিন আপু, আপনি আমার সাথে সাথে বলুন, আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এবার এটার অর্থটা আমি একটু বলি, সেটা আমার সাথে সাথে বলুন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মেহেরিন আপু, আপনাকে ইসলামে স্বাগতম। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনাকে ইসলামে অটল রাখুন, অবিচল রাখুন, আপনাকে মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে আল্লাহ তাআলা আহ, অটল রাখুন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন জান্নাত নাসিব করুন। আমিন। আহলান ওয়া সাহলান মেহেরুন্নিস আপু ইসলামে। খুবই ভালো লাগতেছে যে আমরা আসলে অন্তত একজন আমাদের এখানে আরো এর আগেও আমাদের একজন ভাই আ শামির বিন শামসুর নামে একজন ভাই শাহাদা পাঠ করেছিলেন। আরো একজন ভাই শাহাদা পাঠ করেছিলেন, মাহবুব ভাই পড়াইছিলেন। আজকে আরেকজন আপুকে মিনার ভাই শাহাদা পাঠ করালেন। মানে আমার কাছে ভালো লাগতেছে যে আমাদের কাজগুলা যে ইফেক্টিভ হয়ে উঠতেছে। এটার একটা প্রমাণ হচ্ছে এটা যে মানুষ আসলে দেখে তারা আ আ বিশ্বাস করা শুরু করছে যে নাস্তিকদের যে ভন্ডামিগুলা এগুলো দেখা শুরু করছে এবং তারা তাদের যে আল্লাহর যে ফিতরাত, সেই ফিতরাতের দিকে তারা আবার চলে আসতেছে। ওই যে কোরআনের মধ্যে আল্লাহ বলছে সূরা রুমের ৩০ নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সবাইকে আল্লাহর প্রকৃতির উপরে সৃষ্টি করেছেন। আল্লাহর ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসে প্রত্যেক শিশু, প্রত্যেক মানব সন্তান ইসলামের যে ফিতরাত আল্লাহর দেওয়া ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। যখন দুনিয়াতে শয়তানের আ থাবায় যখন মানুষের এই ফিতরাতগুলো কলুষিত হয়ে যায়, তখন মানুষরা এই ফিতরাত থেকে আল্লাহর যে তার যে থেকে সে বিচ্যুত হয়ে যায়। অন্ধকার গলিতে সে আ হাঁটতে থাকে। সেখান থেকেই আল্লাহ তাআলা তার হেদায়েতের নূর তার জন্য প্রজ্বলিত করে দেন। আর সেরকম একটা সুযোগ আল্লাহ তাআলা আছে যে আমাদের মেহেরুন্নিসা আপুকে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি এই যে হেদায়েত উনার দিকে এসেছে, এখানে আমাদের বিন্দুমাত্র কোনো ক্রেডিট নাই। প্রত আল্লাহ ইচ্ছে যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেন। আল্লাহ নিজে বলছেন এটা। আমরা জাস্ট উসিলা। এখানে আমাদের কোনো কর্তৃত্ব নাই, আমাদের কোনো রাজত্ব নাই, আমাদের কোনো ক্রেডিট নাই। সবকিছুই আল্লাহ তাআলা আর প্ল্যান। আল্লাহ তাআলা হচ্ছে যে তাকে আমাদের আপুকে হেদায়েত দিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যাতে উনাকে আজীবন এই হেদায়েতের উপরে রাখেন। আমৃত্যু উনি যাতে ইসলামের পথে অবিচল এবং দৃঢ় থাকতে পারেন। এ দোয়া আমরা উনার জন্য করব। আল্লাহ আমাদের সকলের মনের আশাগুলো পূর্ণ করে নিন। তো আমি আ আপুর কাছ থেকে আপু চাইলে কিছু বলতে পারেন। আ অথবা আমরা আপ মিনার ভাইয়ের কাছে যাবো কিছু নসিহতমূলক কথা শোনার জন্য। না আমি আসলে মানে আপনারে আর হচ্ছে রায়হান ভাইয়ের অনেক বাদ দিলাম। কারণ আপনাদের জন্য এইসব সম্ভব হইছে। অবশ্যই আল্লাহ চাইছেন এর জন্যই। বাট ওসিলা হিসেবে যদি কারো হচ্ছে আ অবদান থাকে সেটা হচ্ছে আপনি আর হচ্ছে রায়হান। রায়হান আমারে অনেক সময় দিছে। আপনিও দিছেন। আপনার দুজনরা মানে আপনারা ২ জন হচ্ছে আ মানে কি বলবো? মানে অনেক ধন্যবাদ আরকি। আর কিছু বলার নাই। অনেক, অনেক বেশি ধন্যবাদ। জি, আপনাকেও স্বাগতম আমাদের ইসলামে। আশা করছি আপনি বাকি জীবনটা খুব সুন্দরভাবে অতিবাহিত করবেন। সত্যের পথে থেকে মিথ্যার বিরুদ্ধে আপনি লড়াই করবেন। আপনাকে আমরা মিথ্যার বিরুদ্ধে আমাদের যে লড়াই, সে লড়াইয়ের একজন সহযোদ্ধা হিসেবে চাই। আশা করছি আপনি আপনার সাধ্য অনুযায়ী মিথ্যাচারের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে আপনি আলোর দিশারি হয়ে আপনার যে লড়াই সেটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।